নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি দারুণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন কষা। এই দুর্দান্ত রেসিপি আজই বাড়িতে বানিয়ে ফেলুন। আমি ঠিক যেভাবে বানিয়েছি একদম সেইভাবে বানিয়ে ফেলুন। চিকেন কষা বানানোর জন্য আমি প্রথমে এখানে আলু ভেজে নেব। আমি এখানে 8 পিস আলু নিয়েছি। আলুটাকে গরম তেলের মধ্যে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। একটু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু চিকেন কষার মাংসগুলো একটু বড় বড়ই করে কেটেছি, তাই আলুটা একটু সময় ধরে ভেজে নেব যাতে আলুটা হাফ সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি। একে একে উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব চিকেন। আমি এখানে 1 কেজি মাপের চিকেন নিয়েছি, যেটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কোনো কিছু না মাখিয়েই ডাইরেক্ট চিকেনটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে চিকেন কষার টেস্ট একদম দুর্দান্ত আর আলাদা ধরনের একটা টেস্ট আসে। তাই চিকেনকে ভেজে রান্না করার চেষ্টা করবেন, তাতে একটা দুর্দান্ত স্বাদ পাওয়া যায়। এখন বেশ কিছুটা সময় ধরে চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আঁচটাকে কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখবেন। চিকেনটা তো সুন্দর ভাজা হয়ে গেছে, আমি চিকেনগুলোকেও উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলায় রয়েছে দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এখানে আমি এলাচ দিচ্ছি না। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে 1 কেজি মাংস করার জন্য মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। সেটাকে বেশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট নিয়েছি টেবিল চামচের 4 চামচ। সেটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অ্যাড করছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে মিডিয়াম সাইজের 3টে কাঁচা লঙ্কার কুচি নিয়েছি। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। সামান্য মশলা ধোয়া জল দিয়ে শুকনো মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়েছি। ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। আমি আমার মতো করে ঝালটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়াতেও পারেন কিংবা কমাতেও পারেন। তো এখানে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমার চিকেন আর আলুটা ভাজা হয়ে গেছে, তাই ওটা কষাতে খুব বেশি সময় লাগবে না। এই মশলাটাকেই ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম তেল ছাড়া আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে ভেজে রাখা চিকেন আর আলুটাকে অ্যাড করেছি। এখন বেশ ভালোভাবে একটু মিক্স করে নেব আর সামান্য কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। মশলাটা চিকেনের মধ্যে ঢুকে যাওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন সমস্ত কিছুকে ভালোভাবে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এখানে আলুর সাইজটা একটু বড় রেখেছিলাম আর চিকেনটাকেও সামান্য একটু সেদ্ধ করার জন্য এখানে আমি 1 বাটি মাপে গরম জল দিচ্ছি। গরম জলটা আলু আর চিকেনটা যখনই সেদ্ধ হয়ে যাবে, জলটাকে মেরে একবারে শুকনো করে নেব। তাতেই আমার কষানো মাংসটা খেতেও ভালো লাগবে আর একটু সেদ্ধও হয়ে থাকবে। চিকেন কষার আলুটা খেতে খুব ভালো লাগে, তাই আলুটা সেদ্ধ করার জন্য সামান্য জলটা দিয়ে নিচ্ছি। আমার এই দুর্দান্ত রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। পারলে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি চিকেন কষাটা কতটা সুন্দর ও দুর্দান্ত লাগছে। চলুন আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।